বৃহস্পতিবার সাত সকালে মাটির গাড়ির ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো মর্নিং ওয়াকে বেরোনো এক ব্যক্তির। আজ সকাল আনুমানিক 8টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে শাসনের খড়িবাড়ি রাজারহাট রোডের ওপর। মৃত ওই ব্যক্তির নাম ইছানবী মণ্ডল, বয়স আনুমানিক 50 বছর। এরপরই ক্ষিপ্ত জনতা অন্য একটি মাটির গাড়ি ভাঙচুর চালায় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পথ অবরোধ করে অবৈধভাবে মাটির খাদ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এখন আমার এই ভাইটা সকালবেলা ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াকে বেরোয়, তো একটা জনবহুল রাস্তা, এখানে অবৈধভাবে মাটির ব্যবসা চলছে। সারা রাত মাটির গাড়ি চলেছে। ভোরবেলা মানে ভোর 5টা 22-এ এই গাড়িটা মানে ওই মর্নিং ওয়াক রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল, তো ওকে মেরে দুরশি চাকার তলায় টেনে নিয়ে ছিন্ন ভিন্ন মানে পুরো নাড়ু হয়ে গেছে। তারা কিছু মানে পুলিশ এসে মানে ন্যাকড়া দিয়ে ঠেলে এক জায়গা করে কোদাল দিয়ে বেঞ্চে দিয়ে তুলে ওই আপনার জরিকে বেঁধে রেখেছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? আমরা এর ন্যায্য বিচার চাই। এক্ষুনি আমরা ওই যে মেরেছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, আর অবিলম্বে এই বেআইনি মাটি কাটা কাজ বন্ধ রাখতে হবে সর্ব জায়গায়। আমরা মাটির ওই ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডে না, আমাদের ওয়ালঘাটা 23 রোডে ওই একই অবস্থা হচ্ছে। টোটাল শাসন এলাকায়। কি নাম আপনার? আব্দুল লতিফ। পুলিশ এসছে তো, পুলিশ কি বলছে? পুলিশ তো সবই জানে, কোন খাত কারা চালাচ্ছে সব পুলিশ জানে। পুলিশ অবিলম্বে আর সব অল্প বয়সী ছেলে মদ খেয়ে সারা রাত তারা গাড়ি চালাচ্ছে, কারো লাইসেন্স নেই। আপনার নাম কি? যে মারা গেছে আপনি কি? আমার ভাই। আপনার নাম? আমার নাম আব্দুল লতিফ।